আগামীকাল ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতির মামলায় রাজ্যের গোয়েন্দাদের স্ক্যানারে তৃণমূল সাংসদ। আগামীকাল ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। ডিটেলস জানবো সোমবার থেকে সরাসরি। সোমবার দেখো, আগামীকাল বেলা 12টায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। আমরা দেখেছি গতকালই কিন্তু কালীঘাটের বাড়িতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, সেখানে কিন্তু সিআইডির তরফ থেকে নোটিশ দিয়ে যায় তারা। তারপরে কিন্তু যেটা জানানো হয় যে বেলা 12টার মধ্যে আগামীকাল তাকে দেখা করতে হবে। কিন্তু দেখো, এখন একটা প্রশ্ন উঠছে যে আদেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন সিআইডি দপ্তরে? তার কারণ গতকাল সোনারপুরে যে ঘটনা ঘটেছে, তারপর আমরা দেখলাম যে হাসপাতাল ঘোরা হলো, তারপর এখন তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ব্যাপক মারধর করা হয়েছে, যার জন্য তিনি অসুস্থ রয়েছেন এবং তার গায়ে অনেক চোট রয়েছে। এবং গতকালই কিন্তু তিনি বলেছেন যে তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন রয়েছে এবং বাড়িতে চিকিৎসারও প্রয়োজন রয়েছে এবং এই মুহূর্তে চিকিৎসা তার চলছে। তিনি কাল ভবানী ভবনে হাজিরা দেবেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। অভিষেকের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আমার মনে হচ্ছে এই পুরোটাই প্ল্যান করে করা, যাতে সোমবারে উনি হসপিটালে ভর্তি হয়ে গেলে পরে সোমবারে সিআইডির ডাকে যেন তাকে যেতে না হয়। এই প্ল্যানিংও এর পেছনে থাকতে পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। লাভলি মৈত্র তো একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের বিধায়িকা ছিলেন বলেই আমরা জানতাম। এখন লাভলি মৈত্রের সাথে হঠাৎ করে কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে এরকম খবরও আমরা কিছু মিডিয়ার মাধ্যমে পাই। স্বাভাবিকভাবে লাভলি মৈত্র ঘনিষ্ঠ যারা, তারা যখন এই আক্রমণটা করেছে এবং পুরো ঘটনাটা ঘটিয়েছে, তাদের মানে মুখ্য ভূমিকায় তারাই অভিনয় করেছে। অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পেছনে একটা প্ল্যানিং আছে, ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই ধরনের আক্রমণ হলে পরে অভিষেক গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবে এবং অভিষেক হসপিটালে ভর্তি হয়ে গেলে সোমবার তার যে সিআইডির ডাকে যাবার কথা আছে ভবানী ভবনে, সেই যাওয়াটা আর প্রয়োজন পড়বে না। সে অসুস্থ হয়ে দেখিয়ে দেবে যে আমি অসুস্থ।